দেশের সীমান্ত উপজেলা টেকনাফ। নাফ নদীর তীরে অবস্থিত দুর্গম পাহাড়ি এবং দুর্যোগপ্রবণ এই এলাকার মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত বহু বছর ধরে। এই জনপদের মানুষের ডায়রিয়া রোগের চিকিৎসা দিতে ১৯৮৬ সালে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র নামে অস্থায়ী তাঁবু নির্মাণ করে একটি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান। ২০২০ সালে করোনা মহামারী আকার ধারণ করলে সেখানে অস্থায়ী অবকাঠামো নির্মাণ করে ৬৫ শয্যার হাসপাতাল করা হয়। সেই হাসপাতালটিতে বর্তমানেও চিকিৎসা কার্যক্রম চলছে। গেল বছরের নভেম্বরে হাসপাতালটিকে ২০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি আধুনিকায়নের কাজ শুরু হয়। এতে খুশি স্থানীয় বাসিন্দারা। এই হাসপাতালটা পাই আমরা অত্যন্ত খুশি। স্বাস্থ্যসেবা সুযোগ সুবিধা করে পাবো বলে আমরা আশা করি। এই এরিয়ার লোকজন সহ পার্শ্ববর্তী উপজেলার লোকজন অত্যন্ত উপকৃত হবে। এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়ন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির তত্ত্বাবধানে হাসপাতালটির নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯,৬১,০০,০০,০০০ টাকা। ইতোমধ্যে হাসপাতালের ৫০% নির্মাণ কাজ শেষ হয়েছে। এটি চালু হলে প্রায় ৫ লাখ মানুষ চিকিৎসা সেবা পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই হসপিটাল যদি পুরোদমে শুরু হয়, টেকনাফের হোস্ট কমিউনিটি উপকৃত হবে এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে যে রেফার্ড রোগীগুলো এখানে আনা হয় এগুলা উপকৃত হবে। কাজের অগ্রগতি এখন পর্যন্ত সন্তোষজনক এবং বর্তমান অগ্রগতি প্রায় 50%। তো কাজের গুণগত মান বজায় রেখে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এটা একটা ভালো কাজ হয়। ২০২৫ সালের মার্চ মাসে হাসপাতালের নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।